বিশ্বভারতীর ইতিহাসে এই প্রথম ছন্দপতন, এই প্রথম পৌষ মেলা বন্ধ। করোনা সংক্রমণের কারণে পৌষ মেলা বন্ধের নির্দেশিকা আগেই দিয়েছিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। তবে পৌষ উৎসবের অনুষ্ঠান সূচিতে কোনো কাটছাট থাকছে না। নিয়ম মেনে 7ই পৌষ বুধবার গৌড় প্রাঙ্গণে বৈতালিক ছাতিমতলা উপাসনার মাধ্যমে শুরু হলো পৌষ উৎসব। উপাসনা স্তোত্রপাঠ করলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। 9 পৌষ বড়দিন পর্যন্ত থাকছে উৎসবের নানান রীতিনীতি। এই প্রথম ভুবনডাঙ্গার মাঠে পৌষ মেলা হচ্ছে না। প্রতি বছর এই মেলাকে কেন্দ্র করে থাকে বাড়তি আকর্ষণ। রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পীরা মেলায় অংশ নেন, ভিড় জমান বাউল শিল্পীরা। কার্যত মিলন ক্ষেত্র হয়ে ওঠে এই মেলা। এবার মেলা না হওয়ায় মন ভার আশ্রমিক এবং শান্তিনিকেতনবাসীর। পৌষ মেলা বা বসন্ত উৎসব আমাদের কাছে আর 5টা উৎসবের থেকে আলাদা রকম। মানে বাকিদের যেমন দুর্গা পুজো, সরস্বতী পুজোগুলো আনন্দের জন্য অপেক্ষায় থাকে সবাই, আমরা তো এইগুলোর জন্য পথ চেয়ে থাকি। তো এই বছর হচ্ছে না, তো সত্যি ভীষণ খারাপ লাগছে। শেষ পর্যন্ত যদি মেলাটা হয় সেই মন খারাপে কিছুটা হাওয়া লাগবে, আমরা হয়তো আবার নতুন করে শুরু করার সুযোগ পাবো। কিন্তু এবছর মেলা হলো না। আমার ছাত্র জীবনে মেলা কোনোদিনই বন্ধ আমি দেখিনি। আমরা মেলায় স্টল করেছি, অনেক মজা করেছি, ঘুরেছি। বিশ্বকবি রবীন্দ্রনাথ গ্রামীণ কুটির শিল্পের উন্নয়নে হস্তশিল্পীদের আর্থিক স্বনির্ভরতার লক্ষ্যে পৌষ উৎসবের সূচনা করেছিলেন। তবে গত কয়েক দশকে রবীন্দ্রনাথের সেই স্বপ্ন ভুলুণ্ঠিত। পৌষ মেলা বাণিজ্যিক মেলায় পরিণত হয়েছিল। হস্তশিল্পীদের বদলে মেলায় জায়গা পেত বাণিজ্যিক সংস্থা স্টল, জায়গা পেতেন না হস্তশিল্পীরা। রবীন্দ্রনাথের স্বপ্নের পৌষ মেলা কি নিউ নর্মালে আগামী বছর আবার দেখতে পারবেন রবীন্দ্রপ্রেমীরা? বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, কালকাটা টেলিভিশন নেটওয়ার্ক।